দালালত বলতে কি বুঝি আমরা? কোনো একটা শব্দ বলার সাথে সাথে সেটির মাধ্যমে যে আরেকটি বিষয়ের কি এলম অর্জন হয়, সেটা হচ্ছে কি দালালত। মানে যার জ্ঞানের অর্জনের সাথে আরেকটি বিষয়ের জ্ঞান অর্জন হওয়া কি আবশ্যক হয়ে পড়ে। ইয়ালজিমু মিনাল ইলমি বিহি আল ইলমু বিশাইইন আখার, যার সম্পর্কে এলম অর্জন করা আরেকটি এলম অর্জন করাকে কি করে? এটা আমাদের দুই ধরনের ছিল, একটা হচ্ছে লফজি আর একটা হচ্ছে গায়রে লফজি। লফজি হচ্ছে দালটা যদি শব্দ হয়, দালটা যদি কি হয় তাহলে এটা লফজি। আর গায়রে লফজি মানে দালটা শব্দ নয়, শব্দ ছাড়াও অনেক কিছুর উপর কি করে? দালালত করে। তাহলে এটা হচ্ছে গায়রে লফজি। প্রত্যেকটা আবার কয় প্রকার করে? 3 প্রকার। একটা হচ্ছে ওয়াদিয়া, একটা হচ্ছে তবেইয়া, একটা হচ্ছে আকলিয়া। একদম এগুলো ট্রুলি মনে রাখতে হবে। কি কি দালালতে? তাহলে দালালতে লফজিয়ায় ওয়াদিয়া, দালালতে লফজিয়ায় আকলি তবেইয়া, দালালতে লফজিয়ায় আকলিয়া। সেম ভাবে গায়রে লফজি এভাবে 3 প্রকার, ওয়াদিয়া, তবেইয়া, আকলিয়া। তাহলে টোটাল দালালতে লফজি গায়রে লফজি মিলে 6 প্রকার। আমরা 3টা বুঝলে পরে 3টাও বোঝা সহজ হয়ে যাবে। শুধু এক জায়গায় পার্থক্য হবে, একটা লফজ হবে, একটা লফজ হবে না। তাহলে লফজিয়ায় ওয়াদিয়া মানে তাহলে দালটা লফজ হবে, নাম থেকে খেয়াল করো, দালটা কি হবে রে? আবার ওয়াদিয়া মানে ওই লফজটাকে তার মানাটা, যে মানার উপর সে দালালত করছে, ওই মানাটা বোঝানোর উপর কি গঠন করা হয়েছে। আমি কিতাব বললে কি তুমি কলম বুঝবা না? কলম বললে অনুরূপভাবে কিতাব বুঝবা না। তাহলে যে শব্দটা বলবো ওইটার উদ্দেশ্য যেটা মানায় মৌদুলাহু, এটাই বোঝা হবে। আবার যেটা বলতেছি ওটা শব্দ, ওটা একটা কি রে? আমরা যখন বলতেছি কিতাবুন বা জাইদুন, তাহলে এই শব্দগুলো তার একটা মুসাম্মার উপর দালালত করতেছে কিনা? দালালত মানেই তো সেটা কি একটা আরেকটা জিনিসের উপর কি করবে। তাহলে কিতাব বললে আমাদের কিতাব, এগুলো তাদের একটা মুসাম্মা। মুসাম্মা মানে যার নাম রাখা হয়েছে। যে কিতাব বললে তুমি যাকে বুঝতেছো, এটাকে বলে মুসাম্মা। এটাই কি রে? তাহলে এই কিতাবটা একটা এরকম বইয়ের পৃষ্ঠার সমীক্ষণে যেগুলো লিখিত হয় বা বাধায় থাকে, এটাকে না কিতাব বলি আমরা। তাহলে কিতাবটাকে, এই শব্দটাকে তার নির্দিষ্ট মুসাম্মা, অর্থাৎ মুসাম্মাকে বোঝানোর জন্য গঠন করেছে। আর এটা লফজ, তাহলে এটা দালালতে লফজিয়ে ওয়াদিয়া। সেমভাবে জাহিদ, জাহিদ বললে কি তুমি ওকে বুঝতেছ বা ওকে বুঝতেছ? যার নাম জাহিদ তাকে বোঝানো হচ্ছে। তোমার মাথায় কি ওদের চিন্তা আসবে না ওর চিন্তা আসবে? এটাই দালালত তো, তাই না রে? তাহলে এই ফয়সাল শব্দটা লফজ, আবার এটি তার মুসাম্মা অর্থাৎ তার জিসিমের উপর দালালত করছে, এটা হচ্ছে কি রে? ওয়াদিয়া। তাহলে দালালতে লফজিয়ে ওয়াদিয়া। আর তবেইয়া মানে হচ্ছে যেটা গঠন করবে না, তবে তবাআন মানুষ সেটা তার তবিয়ত, সেটা উচ্চারণ করতে, ওই লফজটা বলতে বাধ্য হয়। এটাকে মানে এটা যে শব্দপণতা গঠন করার কারণে আমরা বলতেছি এমনটা না। মানুষ কোনো ব্যথা পাইলে কোথাও মানে ইয়া খাইলে উফ করে বলে উঠে, ঠিক আছে না? আমাদের এখানেও দিছে উহ উহ, হ্যাঁ, বুকের ব্যথা, তুমি হাঁটতে লাগলে কোথাও বাড়ি করলে উফ করে উঠাও। তাহলে এটা মানুষের তবি বিষয়, যে ব্যথা পাইলে তার তবাআন তার থেকে উফ বের হয়ে যায়। কেউ ইচ্ছা করে বলুক বা না বলুক এটা পরের কথা। এটাকে আমরা কেউ ইচ্ছে করে বলে, ব্যথা পাইলে দেখবে যে অটোমেটিক উফ এটা বের হয়ে যায়, ছোট হোক বড় হোক শিশু হোক। তাহলে এই যেটা বলতেছে এটা একটা শব্দ, উফ উহ এরকম, এগুলো একটা কি রে? শব্দ। সেমভাবে কাশির আওয়াজ, এটা একটা কি শব্দ। তোমার গলা পরিষ্কারের আওয়াজ, এটা একটা কি শব্দ। এরকম যত শব্দ আছে এগুলো শব্দ, এবং এগুলো মানুষ তবাআন বলে কি রে? এই জন্য এটা হচ্ছে দালালতে লফজিয়া তবেইয়া কি রে? আর একটা হচ্ছে আকলিয়া। আকলিয়াটা হচ্ছে কি বাবা? অর্থাৎ যেটা তোমার ওয়াদিয়া হবে না, তবেইয়া হবে না, অর্থাৎ শব্দপণতাও ওই শব্দটাকে কোন অর্থের জন্য গঠন করবে না। আবার তবাআনও ওইটা মানুষ বলে না। যেমন এখানে মেসেল দিছে দাইস, জায়েদ বলে না, জায়েদের উল্টা
দাইস কেন? কারণ জায়েদ বললে তো মৌদুলা হয়ে যাচ্ছে, ওয়াদিয়া হয়ে যাচ্ছে, বুঝতে পারেন না? যদি এটা সচরাচর মানা আছে এমন শব্দ যদি বলা হয় তাহলে তো এটা দালালাতুল লফজিয়া ওয়াদিয়াতে চলে যাচ্ছে, আবার এদিকে আকলিয়া চলে যাচ্ছে। জন্য আকলিয়াটা মুসান্নিফ দাইস বলে এটা বোঝাচ্ছে যে আকলিয়া যেটা হবে এটা কোনো অর্থ থাকবে না, এটা কি থাকবে না, এটা লফজে মুহমাল হবে, লফজে মওদু না। ঠিক আছে না রে বা? হ্যাঁ, তো বলে যে লফজে মুহমাল এগুলো শোনার মাধ্যমেও আমরা আকলান অন্য একটা জিনিস কি বুঝতে পারবো, এটা আকল। আরেকটা তো বলা হচ্ছে যেমন এখানে মেসাল ওদের দরজার উপর থেকে একজন ডাক দিল দাইস, কি বললো রে দাইস, তাহলে এটা কোনো অর্থ বুঝি না, ঠিক আছে, তবে কেউ একজন যে আসছে এটা বুঝছে কিনা, এইটা হচ্ছে তোমার আকলে বলতেছে। এটা কি রে আকলান, আকল তসলিম করছে কি রে, এখানে শব্দ হচ্ছে মানে কেউ না কেউ আসে, অথচ শব্দের কোনো অর্থ বোঝা যায় নাই। শব্দটা মানে দাইস কেউ একটা এসে ডাকলো, তো দাইসের তো কোনো অর্থ বুঝি নাই আমরা, এটা ওয়াদিয়া না, আবার তবান বলে যে এমন কোনো শব্দ না, ঠিক আছে, তবান বলে যে এরকম শব্দ না। তাইলে এটা যে বললো তাহলে এটা গায়রে মানা, তো যেটা অর্থ নেই, তবে এটাও একটা জিনিসকে দালালত করতেছে কিনা এটা বলতেছে। এই শব্দটা একটা আমরা দালালত করতেছি না, ওই শব্দটা একটা জিনিসকে দালালত করছে যে উজুদিন নফস, কোনো একজন ব্যক্তির অস্তিত্ব আছে। তুমি দরজা সামনে দিয়ে তালা মারা, ভিতরে দেখা যাচ্ছে মানুষের আওয়াজ হচ্ছে, কিছু বুঝতেছো না এমনি, তখন তারপরে বললো কী রে কেউ আছে, এতে তোমাকে আকলে বলতেছে, খেয়াল করো না, মানে এই যে কেউ আছে এই জিনিসটা আমরা কি আকলান চিন্তা করে বলতেছি, কি যে আওয়াজ ওর, তাহলে কেউ না কেউ আছে, তাহলে এটা হচ্ছে আকলিয়া। ক্লিয়ার ব্যাপার? তাহলে কি দালালাতুল লফজিয়া ওয়াদিয়া, দালালাতুল লফজিয়া তাবিইয়া, দালালাতুল লফজিয়া আকলিয়া। এরপর হচ্ছে গায়রে লফজিয়া, ঠিক আছে না হুজুর? যেখানে দালটা লফজ হবে না, দালটা কি হবে না, তো লফজ না হলেও ওই কিটা গায়রে লফজ যেটা একটা মানার উপর দালালত করে, সেটা তিন ধরনের, আবার সেটা ওয়াদিয়া হইতে পারে, তবিইয়া হইতে পারে, আকলিয়া হইতে পারে। যেমন এখানে প্রথম মেসাল দিয়েছে যে দাওয়াল্লা আরবা, চারটি দাওয়াল, দালের জামা দাওয়াল্লা আর কি। যেমন ইশারা করলে এক যেমন তোমরা যারা প্রতিবন্ধী নিউজে আগে বিটিভিতে দেখতে, এখনো মনে হয় মেবি দেয় নিউজের নিচে দিয়ে একশনে, তাহলে এটা একটা নির্দিষ্ট এলম এনে সুদূর বুদুর এনে ঘুরে দিলে না, কথা যেটা বলতেছে ওটা অনুযায়ী ঘুরে ইশারা করতেছে, তাহলে ইশারাটা একটা নির্দিষ্ট জিনিসের উপর বোঝাচ্ছে কিনা, এটা গায়রে লফজিয়া, তবে এটা ওয়াদিয়া। ইশারা এটা লফজ নয়, তবে ওয়াদা আছে। আমি যদি বলি এদিকে যা, তার মানে যাইতে বলতেছে, ঠিক আছে না রে, মানে এরকম বলে, এরকম বলে, মানে এটা মানে আল্লাহ এরকম, তারপরে এভাবে মানে একটা ইশারা দিয়ে বলে, তাহলে এগুলো যার বোবাইতে বুঝে, তাহলে এর জন্যই তো করা হয়েছে। আমরা ওটা বলতে চাচ্ছি যে সেগুলো কিন্তু কি নয়, লফজ নয়, তবে এটা এক এক ইশারা এক এক অর্থকে বুঝায় কিনা, এবং এই যেটা এটার জন্য গঠন করা হয়েছে, এটা হচ্ছে দালালাতে গায়রে লফজিয়ায়ে ওয়াদিয়া, গায়রে লফজিয়ায়ে। তো এখানে দাওয়াল্লে আরবা মানে কি বলা হয়েছে, উকুদ, নুসুব, ইশারা, কয়টা রে, চারটা। তাহলে উকুদ, নুসুব, খুতুত, ইশারা। উকুদ মানে হচ্ছে কি বলছিলাম যে এই গিট এই আঙ্গুলের যেগুলো কি আছে তোমার গিটে আছে, হ্যাঁ এগুলাকে একটা সংখ্যা বোঝানোর জন্য গঠন করে, মানে এগুলো একটা কি বুঝায় রে, সংখ্যা বোঝায়, তবে এগুলো কি নয়, লফজ না, গায়রে লফজ। তারপরে আমরা হ্যাঁ ওয়াদিয়ার মধ্যে মানে এই চারটির মাধ্যমে তুমি বুঝতে পারবা,
উকুদে উকুদে থাকতে পারে, নুসুবে থাকতে পারে, কোনো একটার মধ্যে যে চারটা থাকবে এমন না। হ্যাঁ, যে কোনো একটা। ওই দালালতে লফজি ওয়াদিয়ার মধ্যে লফজটা যে একটা অর্থ নির্দিষ্ট একটা অর্থ ওয়াদিউল লুগাতে করছে, আর এটা কি ওয়াদিউল লুগাতে করছে? হ্যাঁ, এটাও ওয়াদিউল লুগা, বা মানুষ গঠন ব্যবহার করতে 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 এমন ওয়াদা হয়ে গেছে এটা, ঠিক আছে। নসব মানে হচ্ছে কোনো কিছু খুঁটি, কোনো সীমানা গাড়িয়ে দেওয়া হয়, এটাও একটা জিনিসকে কি করে ইন্ডিকেট করে, করে কি না? সেমভাবে খুতুত মানে বিভিন্ন রেখা, বিভিন্ন কি রেখাসমূহ, এটা হাতের রেখা হতে পারে, সেমভাবে এমনিও হ্যাঁ বিভিন্ন হ্যাঁ না ওই গত ক্লাসও এখন এমন হিসেব বেড়ে সকাল সকালে প্রত্যেক কারণ যাবে, এটা মারাত্মক না। তবে খুতুত বিভিন্ন রেখা, তারপরে হচ্ছে ইশারা। তাহলে ইশারাগুলো এক এক ইশারা এক এক অর্থকে বোঝায়, তবে এগুলো শব্দ না। এক এক রেখা এক এক জিনিসকে বোঝায়, তবে এগুলো কি না শব্দ না। তারপরে নুসুব, নুসুব মানে কি বলছি রে, কোনো খুঁটি কোনো সীমানা যেগুলো কোথাও গেড়ে দেওয়া হয়। স্থাপন, নসব মানে দাঁড়ানো, জানো নি, দাঁড়ানো। স্থাপন মানে যেটাকে কোনো কিছু বোঝানো যায়, স্থাপন করে দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি উকুদ, উদ মানে গিরা, গিরা এই আঙ্গুলের গিরাগুলো। তাহলে এই সবগুলো এগুলোর দালালত, তবে এগুলো কি রে গায়রে লফজিয়ায়ে ওয়াদিয়া, গায়রে লফজিয়ায়ে। এরপর আসো আরেকটা হচ্ছে গায়রে লফজিয়ায়ে তবিয়া, যেমন গরু, তারপরে হচ্ছে প্রত্যেক প্রাণী খিদা লাগলে, ছোট বাচ্চারাও খিদা লাগলে কান্না করে ওঠে, ঠিক আছে না? তার এই কান্নাটা মানে সে যে কান্নাটাকে মানে গঠন করছে যে কেউ এমন না, এটা তো মানে তবি, বুঝছো জিনিসটা? কান্নাটাকে কেউ আদিউল লুগাত গঠন করছে, কান্না করলে মানে এটা বুঝবো না। এটা হচ্ছে মানুষ তবান যদি কোনো বিপদে পড়ে তখন চোখ দিয়ে পানি আসে, চেহারা ইয়া হয়ে যায়, কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। তো এটাও একটা কি তবে এই চেহারা কালো হওয়াটা একটা ফেরেশানির উপর দালালত করে কিনা। কেউ ভাই তোমার তো কী হইলো, মন খারাপ, তোদের কী দেখ কেন বুঝছো, তোমার চেহারা দেখি বোঝা যায়। এই তাহলে এটা দাল, বোঝা যাওয়ার মানে দাল আর কি, বোঝা যাওয়ার জিনিসটাকে আমরা কি বলতেছি, দালালত বলতেছি আর কি। তো যেটার মাধ্যমে আমরা আরেকটা জিনিসের এলম অর্জন হয়, যে চেহারা দেখিয়ে রে মন বিপদে যে আছে, পেরেশানিতে আছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এই যে আমার চেহারা দেখে মলিন দেখা, এটা কি লব্জ না গায়রে লব্জ? গায়রে লব্জ। আবার এটা কেউ কি বলছে মানে সব ওয়াদির লুগাত কি এমনভাবে করা হয়েছে যে এটা তো সব মানে ওয়াদির লুগাত এটা গঠন করার বিষয় আসতেছে না। ঠিক আছে, মানুষের তবান এ কষ্ট পাইলে অটোমেটিক এদিকে কি হয়ে যাচ্ছে, মানে ওই কলবের জিনিসটা চেহারায় ফুটে ওঠে। হ্যাঁ, একটা শব্দ আমি ওটা বলতে যাচ্ছি, উদাহরণ চোখের পানি, হ্যাঁ বলতেছি আর কি, সবগুলাই তো এটা বুঝে ফেললে ব্যাগিং করতো। চেহারা মলিন হওয়া, চেহারা উৎফুল্ল থাকা, কান্নাকাটি করা, ঠিক আছে। এভাবে কিতাবে তো দিল কি গোড়ার আওয়াজ, উঁচু আওয়াজ, এভাবে সন্তানের কান্না, এগুলো মানুষ তবান হয়, এগুলো কি রে তবান হয়, ঠিক আছে না হুজুর? তাহলে অথচ এগুলো লব্জ না, অথচ কি না রে লব্জ না। এটা হচ্ছে তোমার দালালতে গায়রে লফজিয়ে তবিয়া। এটা তো লব্জটাকে মানে আলাদাভাবে ইয়া করা হয় নাই, তো এটা শব্দ হিসাবে না, এটা একটা তো আওয়াজ, সৌদ, এটা একটা কি রে সৌদ, মানে ওটাকে কি আমরা আলাদাভাবে আওয়াজ দিতে মানে ইয়া করতে পারতেছি, মানে শব্দ হিসাবে নিরূপণ করা যায় না। যেমন এর আগে আমরা উফ বা উফ এগুলো শব্দ হিসাবে কি করা গেছে, উফ মানে আয়াতাকার রাহু, তোমরা পড়ছো না? উফ মানে কি রে, আচ্ছা আমি কষ্ট অনুভব করছি, তাহলে এগুলো কিন্তু লব্জ, কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ কোনটা না ওই ও বলতেছে হুজুর আওয়াজ এটা একটা শব্দ না, তাহলে শব্দ হইলে মহমাল কেন হবে? মানে
এটা মানে লব্জ না, ঠিকই না? লব্জ হইলে তো এরকম হইলে, মোহাম্মাল হইলে তো ওখানে গেছে না, লব্জিয়া তো আকলিয়ার মধ্যে দায় সেটা। এটা আমরা মানে মোট কথা হচ্ছে ঘোড়ার আওয়াজ, মানুষের কান্না, এগুলো শব্দ হইলে এগুলো শব্দ আকারে কি করা যায় না, মানে প্রকাশ করা যায় না। হ্যাঁ, এটা শব্দ আকারে প্রকাশ করা হয় না, এই জন্য এগুলাকে গায়রে লব্জ হিসাবে ধরা হয়। কিন্তু এই শব্দগুলো তো কিন্তু শব্দ আকারে কি করা যায়, প্রকাশ করা যায়, এই জন্য এগুলো লব্জিয়া। ঘোড়ার আওয়াজ, ছেলের কান্না হওয়া, এগুলা। আর ওগুলো তো বোঝা যাচ্ছে, চেহারা মলিন হওয়া, চোখ দিয়ে পানি আসা, হ্যাঁ, চোখ দিয়ে পানি আসা, চেহারা একদম প্রফুল্ল থাকা, এগুলো লব্জ না যে বোঝাচ্ছে একদম শিওর। আবার এগুলো কি রে, তবেই না? হ্যাঁ। আর একটা হচ্ছে যেটা আকলি, সেটা লব্জ না, যেমন ওটা তো বুঝছো, ধোঁয়া, ধোঁয়া উঠলে এটা আগুনের উপর দালাত করছে, তাহলে এটা লব্জ না। তবে এটা আমার আকলান বুঝে নিচ্ছি যে এখানে কি আগুন ধরছে, পছন্দ মেঘ কালো হয়ে গেছে, এটা লব্জ না, গায়রে লব্জ। এটা কিসের উপর দালাত করতেছে, বৃষ্টি আসবে, তুমি আকলান ভেবে নিচ্ছ যেটা, ঠিক আছে? নাহলে মেঘ দেখলেই যে বৃষ্টি আসে এমনটা বোঝানো, মেঘটা অনেক কারণে আসে, কিন্তু আমরা আকলান অবস্থা দেখে বুঝি, পারিপার্শ্বিক অবস্থা দেখে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আকলিয়া। কিরে আমরা বলি বৃষ্টি আসবো, বৃষ্টি আসবে এটা বলতেছি কীভাবে, ওদের কেন বলতো, কীভাবে বলতেছো তুমি, ওদের দেখতেছো না সব দিকে কালো হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এই যে জিনিসটাকে কিন্তু আমরা আকলিতে মানে মেনে নিছি যে এমন হলে এমনটা হবে, অথচ এটাকে মানে ওদা করা হয় না, বা এটা তবে মানে মানুষ থেকে বা কোনো কিছু থেকে আলাদাভাবে উচ্চারণ হচ্ছে এমনটা না, কিন্তু এটা পারিপার্শ্বিক অবস্থা থেকে আকল এটা ফয়সালা দিয়ে দিচ্ছে এই জিনিসটা হবে। তাহলে আকল একটা জিনিসকে দালালত করতেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গায়রে লব্জিয়া আকলিয়া, ক্লিয়ার এতটুক? এরপরে আমাদেরকে ওই দিন লাস্টে বলছিল যে এই যে আমরা 6 প্রকার পড়েছি, এগুলো আমি আবার তোমাদেরকে কেন রিভাইজ বললাম, কারণ যাতে সবগুলো একটা এক নজরে আসে। এখন আমাদের এই 6 প্রকারের মধ্যে এলমে মানতিকে আলোচনা করে প্রথমটা দালালাতে লব্জিয়ায় ওয়াদিয়া। কারণ কি, ওখানে একটা কারণ বলা হয়েছে স্বয়ং ভারতে, সেটা হচ্ছে কি, কারণ তুমি কারোকে বুঝানো, কারোর থেকে কোনো একটা জিনিস বোঝা বা কাউকে বুঝানো, কারো থেকে বোঝা বা কাউকে বোঝানো, এই দোনোটা ডিপেন্ড করে মানুষের শব্দের উপর। কিসের উপর? মানে শব্দ হলে বুঝতে সহজ হয় অন্যগুলোর তুলনায়, তাই না? মানে বাকি অন্য দালালতের তুলনায় দালালতে লব্জিয়া এবং যেটা ওয়াদিয়া, মানে যেটাকে মানায় মৌদুলাহু আছে যার, ওয়াদিয়া মানে কি, যার মৌদুলাহু আছে না, নির্দিষ্ট মান আছে, এরকম হলে এগুলো ফায়দা দেওয়া বা ফায়দা গ্রহণ করা এক্ষেত্রে কী হয়, সহজ হয় অন্যগুলা থেকে। এতেবারে মান্তিক শাস্ত্রবিদরা কি নিয়ে আলোচনা করে, দালালতে লব্জিয়া ওয়াদিয়া, যে দালালতটা লব্জ হবে এবং যে লব্জটাকে কোনো মানায় মৌদুলাহু, লব্জটাকে একটি নির্দিষ্ট অর্থের জন্য কি করা হবে, গঠন করা হবে। এটা 3 ধরনের। এটা কয় ধরনের বাবা? একটা হচ্ছে মোতাবিকিয়া, একটা হচ্ছে কি রে, মানে দালালতে লব্জিয়ায়ে ওয়াদিয়ায়ে মোতাবিকিয়া, ঠিক আছে? বুঝলাম মালাম। তাদাম্মুনিয়া, একটা হচ্ছে ইলতিজামিয়া। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ দালালাতুল লফজিয়া ওয়াদিয়া এটা কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে মোতাবিকিয়া, তাদাম্মুনিয়া, ইলতিজামিয়া। বলো বলো, দালালাতে মোতাবিকিয়া, দালালাতে তাদাম্মুনিয়া, দালালাতে ইলতিজামিয়া। দেখো একটা শব্দ আমরা বলতেছি ইনসান, কি রে, এটা একটা শব্দ। তো এটাকে এই ইনসানটা কাকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে? মানুষকে বোঝানো। তো এটা একটা লফজ। আবার এটা একটা মাউদুলাহু আছে কিনা, সেটা হচ্ছে কি
এটা হচ্ছে হাইওয়ানে নাতেক। ইনসান মানে কি রে, সে হাইওয়ান হবে প্রথমে, প্লাস নাতেক হবে, প্লাস কি হবে, এই দোনোটার সমষ্টি হচ্ছে ইনসান। এই দোনোটার সমষ্টি কি রে, ইনসান কিনা। তাহলে এখানে তাহলে এই ইনসানটা, এই শব্দটাকেও একটা মানা বোঝানোর জন্য গঠন করা হয়েছে, যে বাকশক্তি সম্পন্ন এক ধরনের প্রাণী যাদেরকে কি যে ইনসান বলা হয়, যে যে কথা বলতে পারে, নড়াচড়া করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, নড়াচড়া করা, এগুলো অন্য অন্য প্রাণীরও বৈশিষ্ট্য আছে। তো ইনসানকে আলাদাভাবে বৈশিষ্ট্য চেনা যায় কি রে, হাইওয়ানুন নাতিকুন, কি রে, হাইওয়ানুন নাতিকুন দিয়ে। তাহলে এটা ইনসানের একটা তারিফ। তাহলে ইনসান মানে হাইওয়ানে নাতেক, ইনসানের মানা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে মানায় মৌদুলাহু, এটা হচ্ছে কি রে বাবা। এখন দালালতে মোতাবিক কি গেল, দালালতে মোতাবিক কি, যদি শব্দ যদি তার মানায় মৌদুলাহুর উপর পূর্ণভাবে দালালত করে, মোতাবেক বরাবর হওয়া, মুআফিক হওয়া, কি হওয়া রে, মুআফিক হওয়া। অর্থাৎ শব্দ যদি তার মানায় মৌদুলাহুর উপর পূর্ণভাবে মুআফিক করে কি করে, দালালত করে, তখন এটা হচ্ছে দালালতে মোতাবিকিয়া। কি রে, মানে কোনো জুসকে বুঝাবে না, পুরো কুলকে বুঝাবে। কাকে বুঝাবে, কুলকে। আবার তাদাম্মুনি মানি, তাদাম্মুন অংশগ্রহণ করা, অন্তর্ভুক্ত করা। যেমন, যেমন মানে অধীনে থাকা, বলে যে ওর জামানায় জিম্মায় আছে, কেন বলে, অর্থাৎ তার অধীনে আছে। অর্থাৎ জামানান মানে হচ্ছে মানে মূলের সাথে যুক্ত থাকা। অর্থাৎ তাদাম্মুনি মানে যে দালালটা তার মাউদুলাহুর উপর বুঝাবে, তবে কুলের উপর বুঝাবে না, জুজের উপর বুঝাবে। কিসের উপর বুঝাবে, তো জুজ এটা কি কুলের জামানে থাকে না, সবসময় কুল থাকে সবার উপরে, আবার জুজ থাকে কুলের অধীনে। যেমন একটা গাছ, এটা আমাদের গাছ, হ্যাঁ, তাহলে এটা তুমি শাখা গিয়ে, তাহলে মূল হচ্ছে কি রে গাছ, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে কি রে আসল। এই শাখা প্রশাখাগুলো কি আসলের অধীনে থাকে না এগুলো স্বতন্ত্র? হ্যাঁ, গাছ থাকলে তার শাখা প্রশাখা আছে, তাহলে এই শাখা প্রশাখাগুলো কিন্তু গাছের অধীন জামানে আছে। কিসে আছে রে, বুঝছো? গাছ না থাকলে শাখা থাকতে পারবে? তাহলে জুসটা কুলের জামানে থাকে, জুস সবসময় কিসের জামানে থাকে, কুলের জামানে থাকে। তো আর ফেয়াজ দেখো না, উদ্দিরিবে ইবে লাস্ট ফ্লট জিবে, এটা হচ্ছে পরিপূর্ণ ফেয়াজের উপর দালালত করে। ঠিক আছে না, এটার উপর আর কেউ নাই। তাহলে এটা হচ্ছে কি রে কুল, কিন্তু এইগুলো একটা 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 হচ্ছে জুস বলো না তোরা নমাতের, কি রে জুস না? এই সবগুলো কার অধীনে, ওই প্রথম চালটার অধীনে থাকে কিনা? তাহলে জুসগুলো সবসময় কুলের জামানে থাকে, এটা বুঝাচ্ছে। জুস সবসময় কার জামানে থাকে, কুলের জামানে থাকে। তো তাদাম্মুনিয়া হচ্ছে যেটা, যে লফজের দালটা তার মানায় মাদুলাহুর কুলকে বুঝায় না, বরং জুসকে বুঝায়, বরং কি রে। যেমন ইনসান শব্দটা যদি একবার হাইওয়ানের উপর বুঝায়, আরেকবার যদি কিকে বুঝায় বাবা, না থাকে। এটা তো মূলত দুই জিনিস। প্রথমে চাকে হাইওয়ান হইতে হয়েছে, তারপর হাইওয়ানের মধ্যে কিছু নাতেক আছে, গাইরে নাতেক আছে, তো ওখান থেকে নাহেক আছে, তাহলে এখান থেকে নাতেক নেওয়া হলো। দুইটা জিনিসের সমন্বয় হয়ে কি হয়েছে রে, ইনসান হয়েছে। তাহলে এই দোনোটা জিনিস যখন একসাথে বুঝাবে তখন হচ্ছে দালালতে মোতাবেক, দালালতে। তখন এই দোনোটা জিনিস একসাথে না হয়ে যদি একটা একটা বুঝাই তখন তাদাম্মুনি, তখন কি রে, বুঝছো? ইনসানুন নাতিকুন, ইনসানুন হাইওয়ানুন, তাহলে এমন যখন আলাদা বুঝাবে তখন এটা হচ্ছে দালালতে তাদাম্মুনি, বুঝছো? এরপর হচ্ছে এলতেজামি। এরপর কি রে, এলতেজাম মানে এটা আবশ্যিক, অর্থাৎ এটা বাবার একটু বুঝো, এটা মোতাবেকি হবে না, তাদাম্মুনি হবে না, হ্যাঁ, কুল হবে না, জুজ হবে না।
শব্দ লফজে দাল তার মানায় মাউদুলাহুর কুলের উপরে বুঝাবে না, জুজের উপরে বুঝাবে, বরং ওই শব্দটা মানায় মাউদুলাহুর লুজুম হিসাবে, কি হিসাবে, হ্যাঁ লুজুম হিসাবে একটা আরেকটা অর্থকে কি করবে, লাজেম করবে। সেটা কেমন, আমরা যখন একটা জিনিসের কথা বলবো তখন যেমন ধরো আগুন, কি রে, বা মানুষ বলো, আগে এটা দিয়ে বুঝাই ফেলি যেহেতু এই দুইটা এখান দিয়ে বুঝে না। মানুষ, মানুষ বুঝলে বললে তুমি হাইওয়ানে না থেকে এতক্ষণ বুঝছো, বুঝার পরে আবার এই জিনিসটা আমাদেরকে আরেকটা জিনিস লাজেমান অর্থাৎ মানাটা লফজে দালের যে মানায় মৌদুলাহু আছে ওই মানায় মৌদুলাহু আরেকটি জিনিসকে এলতেজামান লুজুমান কি করে, সাব্যস্ত করে, যেটা মোতাবেকিও না মূলত তাদাম্মুনিও, মানে এক কথা মূল মানায় মধুর সাথে মানায় মধুর মধ্যে নাই, তবে মানায় মধুর কথা চিন্তা করলে ওই মানাটা আমাদের চিন্তায় আসে, জেহেনে লাজেমান আসে। যেমন মানুষ যখন বলে তখন সেখানে আমাদের আরও কিছু বিষয় আমাদের লুজুমান আমাদের এলম, হয়তো কি মানুষ তারা এই হাইওয়ানে নাতে কমে তারা এলম অর্জনের ক্ষমতা রাখে, এই কিসের ক্ষমতা রাখে, তারপর লেখার উপর কি রাখে, ক্ষমতা রাখে, কাজ করার উপর। তাহলে এই জিনিসগুলো হাইওয়ানে নাতেক বললে এগুলোর সাথে লাজেমান ফিট হচ্ছে কিনা, কি বলছে বুঝছো? যেমন আগুন বললে, কি বললে রে, আগুন, আগুন বললে এখানে দুইটা জিনিস হচ্ছে না, যে আগুন একটা হচ্ছে হারারত, একটা হচ্ছে কি রে, গরম থাকা, তারপর হচ্ছে এবং এটার মধ্যে জিয়াদতি আসা, মানে যে আগুন কি কমে না বাড়ে, বাড়ে। তাহলে এটার মধ্যে দুইটা জিনিসের মাজমুহা, একটা হচ্ছে হারারত আর একটা হচ্ছে কি রে, জিয়াদতি। তো জিয়াদতিটা আলাদাভাবে মানে আলাদা জুনোটা একসাথে বলতে হবে আর কি। তাহলে যেই গরমটা, তাহলে আগুনটা, তাহলে আগুনটা মূল হচ্ছে কি রে হারারত, আবার এদিকে জিয়াদত, আবার আলাদা আলাদা একটার উপর যখন বুঝাবে, যেমন হারারত তারপর হচ্ছে জিয়াদত, তখন হচ্ছে তাদাম্মুনি, তখন হচ্ছে কি রে তাদাম্মুনি। আচ্ছা, আগুনটার কথা যখন বলবো আমাদের চিন্তাগতভাবে আরেকটা জিনিস আসে যাবে কিনা লুজুমি, যে সেটার নিকট যদি কোনো কিছু ফেলা হয় সেটা ফুরিয়ে ফেলে, তাই না? এটার কাছে যদি কোনো কিছু রাখা হয় এটা কি রে, ফুরিয়ে ফেলে, তাহলে এই জ্বালিয়ে ফেলে। তো এই জিনিসটা আগুনের লুজুম কিনা, আমাদের আগুনের কি রে লুজুম, এই একটাকে বলে যে কি এলতেজামিয়া। অর্থাৎ যখন আমরা কোনো একটা দালালতকে চিন্তা করব, সেটা যদি তার মানায় মৌদুলাহুর উপর পরিপূর্ণভাবে দালালত করে এটা তাতাবুকিয়া, হ্যাঁ মোতাবিকিয়া, আর যদি পুরো পরিপূর্ণ মৌদুলাহুর উপর না বুঝাই, তার জুজের উপর বুঝাই, হ্যাঁ তখন হচ্ছে কি তাদাম্মুনিয়া, আর জুজও বুঝাবে না, কুলও বুঝাবে না, বরং এলতেজামিয়া। অর্থাৎ সেটা মানায় মৌদুলাহু যখন আমরা বলবো ওটার মাধ্যমে লুজুমান আরেকটা মানা কি হওয়া, যুক্ত হওয়া, অন্তর্ভুক্ত করা, এটা হচ্ছে দালালতে লফজিয়ায়ে ওয়াদিয়ায়ে এলতেজামিয়া। ক্লিয়ার? তিন প্রকার। এই দোনো প্রকার পাওয়ার জন্য মোতাবেকিয়া লাগবে, কি লাগবে রে, কারণ কুল ছাড়া জুজের অস্তিত্ব তুলনা করা যায় না, গাছ ছাড়া কি ফলের অস্তিত্ব তুলনা করতে পারবা, কিন্তু ফল ছাড়া গাছের অস্তিত্ব আছে, এই দুইটা মোতাবেকি ছাড়া আসবে না, কিন্তু এই দুইটা ছাড়া মোতাবেকি আসতে পারে, বুঝছো বাবা? গাছ ছাড়া ফল আসবে না, মানে ফলটা হচ্ছে তার যেমন তাদাম্মুনি, এ ফল বা শাখা যেটা বলো না, শাখা বলো ফল বলি, ফল এটা কি গাছ ছাড়া অস্তিত্ব উজুদিয়তে মানে আমরা কল্পনা করতে পারবো? তাহলে ফলটা মোতাবিকিয়ত পাওয়ার যাওয়াটা কি লাজেম, কিন্তু গাছ থাকা মানে ফল থাকতে হবে এমন না। তার মানে এই দুইটা পাওয়ার জন্য মোতাবিকি, এই দুইটা পাওয়ার জন্য মোতাবিকি লাগবে, কিন্তু মোতাবিকি পাওয়ার জন্য এই দুইটা লাগবে না, কথাটা বুঝছো? তাহলে কুল পাওয়ার জন্য জুস লাগবে না, কিন্তু জুস পাওয়ার জন্য কুল লাগবে, সহজ কথা হচ্ছে না। ঠিক আছে, এবার আসো দর্শক, ইয়ামবাগি
আইয়ুলামা আন্না দালালাতাল লাফজিয়াতাল ওয়াদিইয়াতা আল্লাতী লাহাল ইবরাতু ফিল মুহাওয়ারাত ওয়াল উলুম আলা সালাসাতি আনওয়াইন আনহাইন। কি বলা হচ্ছে দেখো, এটা আলহামদুলিল্লাহ আমরা পুরো বহসটা পড়ে ফেলছি, চলো তোমরা জাস্ট এখন ইবারত পড়ে যাবা। দেখো, ইয়ামবাগি উচিত, আইয়ুলামা কিরে জানা, হ্যাঁ, বা আইয়ালামা বলতে পারবা জানা উচিত, আন্না দালালাতাল লাফজিয়াতাল ওয়াদিইয়া, কারণ আমরা বলছি আমাদের যে দালালত আছে এই 6টা থেকে ইলমে মান্তিক আলোচনা করে কোনটা নিয়ে, দালালাতুল লাফজিয়া ওয়াদিইয়া নিয়ে। এটার কারণ আগের পৃষ্ঠে শেষে দিয়ে আছে, কারণ লিয়ান্নাল ইফাদাতা লিল গায়র, কারণ অপরকে ফায়দা দেওয়া, ওয়াল ইস্তিফাদাতা মিনাল গায়র, অপর থেকে ফায়দা তলব করা, গ্রহণ করা, ইন্নামা ইয়াতায়াসসারু বিহা, বিহা মানে বিদালালাতুল লাফজিয়া ওয়াদিইয়া, দালালাতুল লাফজিয়া ওয়াদিয়ার মাধ্যমে এটা কি হয় রে, সহজ হয়, বিসাহুলাতিন, এটা অর্জন করা কি রে খুব সহজ হয়, বিখিলাফি গায়রিয়া, বাকিগুলা তার গায়রের খেলাফ, বাকিগুলোতে এভাবে পাওয়া যায় না। কেন? যে ফাইনাল ইফাদাতা ওয়াল ইস্তিফাদাতা বিহা, অর্থাৎ বাকিগুলা দ্বারা ফায়দা দেওয়া, ফায়দা নেওয়া, লা ইয়াখলু আন সাউবাতিন, এটা কাঠিন্যতা থেকে, কষ্ট থেকে কিনা খালি, হাজা আই তাআম্মুল হাজা, তুমি এটা চিন্তা করো, বা ফাহফাজ হাজা, তুমি এটাকে সংরক্ষণ করো, খুজ হাজা, এই কথাটি তোমার নিজের কাছে কি গ্রহণ করো, এভাবে এটার ফেল মাহজুব আছে। তাহলে আসো, তাহলে বলা হচ্ছে ইয়ামবাগি আন ইয়ালামা আন্না দালালাতাল লাফজিয়াতাল ওয়াদিইয়াতা, দালালাতুল লাফজিয়া ওয়াদিইয়া আল্লাতি, যেটিকে, আল্লাতি লাহা, যার জন্য রয়েছে, আল ইবরা, গ্রহণযোগ্যতা, কি রয়েছে রে বাবা, গ্রহণযোগ্যতা রয়েছে, ফিল মুহাওয়ারাত, কিসের মধ্যে, মুহাওয়ারাতের মধ্যে, অর্থাৎ মানুষের ইস্তেমালের মধ্যে, কিসের মধ্যে রে, কথাবার্তার মধ্যে, ব্যবহারের মধ্যে, পরিভাষার মধ্যে, মানে মুহাওয়ারা মানে তো পরিভাষা, এখানে হচ্ছে মানুষের ইস্তেমাল, মানুষের কি রে বাবা, ইস্তেমাল, কথাবার্তা, আচরণ, আলাপ আলোচনায় যেটার কি রয়েছে, ইবরত, গ্রহণযোগ্যতা রয়েছে, ওয়াল উলুম, এবং কি রে, জ্ঞান বিজ্ঞানে, এবং কি রে, হ্যাঁ, এলমের মধ্যে, মানে কথাবার্তা এবং এলমের মধ্যে যার একটা কি গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা আলা সালাসাতি আনহাইন, এটা হচ্ছে কিসের খবর, ওই মূল ইবারত হচ্ছে এরকম বাবা, আন্না দালালাতাল লাফজিয়াতাল ওয়াদিইয়া আলা সালাসাতি আনহাইন, বুঝছো, দালালাতুল লাফজিয়া ওয়াদিইয়া এটা হচ্ছে কি রে, 3 প্রকার, 3 শ্রেণীবিদ, তার মাঝখানে যেটা, এটা হচ্ছে ওয়াদিইয়া সিফত, যেটা কি, যে ওয়াদিইয়াটা মানুষের ইস্তেমালে এবং মানুষের কি রে, ইস্তেমালান এবং মানে এলমান, যেটার কি রয়েছে রে, এই তোমার গ্রহণযোগ্যতা রয়েছে, বুঝছো বাবা। তাহলে আল্লাতী লাহাল ইবরাতু ফিল মুহাওয়ারাত ওয়াল উলুম আলা সালাসাতি আনহাই, তো এটাই হতো তো বলে বাবারা। দেখো, তাহলে দালালাতুল লাফজিয়া দিয়ে কয় ধরনের, 3 ধরনের, আহাদুয়া আল মুতাবিকিয়া, আহাদুয়া আল দালালাতুল মুতাবিকিয়া, সেটা কি বলছি আমরা বাবা, যেটি তার মানায় মাউদুলাহুকে পূর্ণভাবে দালালাত করে, কুল্লান দালালাত করে। দেখো, ওয়াহিয়া, আর সেটি হচ্ছে আইয়াদুল্লাহ লফজু, লফজ দালালাত করা, আলা তামামিন মা উদিয়া লাহু, মা উদিয়া মা লাহু, যার জন্য, উদিয়া গঠন করা হয়েছে, জালিকাল লফজ, ওই শব্দটি, নাইবে ফাইল, জালিকাল লফজ এটা কি রে, শব্দটিকে যার জন্য গঠন করা হয়েছে, ওই মানায় মৌদুলাহুর উপর যদি তামামভাবে পূর্ণতার সাথে বুঝাই, তখন এটা হচ্ছে দালালাতে মোতাবিকিয়া, দালালতে মোতাবেক, মানে ওই লফজর দালালতটা তার মৌদুলাহুর মোতাবেক হয়। তো মোতাবেক হয় কখন বাবা, পূর্ণভাবে বুঝাই দেয় না, নামের সাথে একটা তাল্লুক আছে, যে কোনো দিনে নামটার সাথে যখন বুঝাই মনে রাখতে পারবে, তাহলে সংজ্ঞাটা আর ভুলবে না, এটা মনে থাকবে, দেখবা যে কি বলছি, বুঝছো। এই জন্য তোমাদেরকে প্রত্যেকটা আব্বা দিহি বুধু মানে বাদা মানে কি, যেটা স্পষ্ট প্রকাশ পাওয়া, তা তাসাউরে বদি মানে যে শুনলেই এলম তার জিনিসটা কি আমাদের হাসিল হয়ে যায়, আর নজরে মানে যেটা নজর ফিকির করতে হয়, এই নাম থেকে যখন তুমি মনে রাখবে, এগুলার বুলার ইয়া নাই। তো মোতাবিকি মানে যে লফজের ডালটা, যে লফজটা তার মানায় মৌদুর সাথে
পরিপূর্ণভাবে বুঝাবে, মানে পরিপূর্ণভাবে মিল রাখবে, পরিপূর্ণভাবে মানায় মৌদুলাহুর উপর দালালত করবে। তাহলে তখন মৌদুলাহু আর লফজের দাল দোনটা বরাবর হলো কিনা, এই জন্য এটাকে দালালতে মোতাবিকিয়া বলা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। জালিক কাদালালাতিল ইনসান, যেমন কি রে বাবা, ইনসান শব্দটি আলা মজমুইল হাইওয়ান ওয়ান নাতিক, এটা কিসের উপর, কিসের সমষ্টিকে বোঝায়? হাইওয়ান এবং নাতিক, হাইওয়ান এবং দোনোটা মিলেই হয়েছে কি রে ইনসান। তাহলে প্রথমে ইনসান বললে তাই হাইওয়ান হইতে হবে। আবার হাইওয়ানের মধ্যে দুই ধরনের আছে, নাহেক নাতিক। ওই তোমরা জিন্স এবং ফসল জানো। ইনসান মানে কি বলে যে হুয়া হাইওয়ানুন নাতিকুন, হ্যাঁ, হুয়া হাইওয়ানুন নাতিকুন ইয়াজহারু মাফি জমিরিহি, যে এমন হাইওয়ান যে নাতিক হবে, মানে বাক শক্তি সম্পন্ন হবে এবং সে তার জমিরের মধ্যে যেটা আছে এটা কি করতে পারে, প্রকাশ করতে পারে। তাহলে হাইওয়ান এবং নাতিক, হাইওয়ান বললে সবগুলো আছে, আবার নাতিক বললে কিরে নাহেকগুলো বের হয়ে যাচ্ছে। আবার ইয়াজহারু মাফি জমিরি বললে ওই কিছু কিছুকে যে, হ্যাঁ না বোবাইতে কি মানুষ না, মানুষ কতগুলো ফাঁকি তাকিরে বিভিন্ন কথা শিখায় না, এ কি নিজের ভিতরে যা আছে বক্তব্য করতে পারে না, যেটা শিখানো এটাও বেড়ে যাবে, কারণ সে তার মনের ভাব প্রকাশ করতে পারে না। তুমি যেটা শিখেছো এটা ও তোতা পাখি বলে না, তোতা পাখির মতো ফল, হয়তো তোতা পাখি জেলে যেটা শিখায় বা যেটা বলে এটা বলে, তো তুইও লেখো বিধি খালি। তার মানে এটা তার কি ভিতরের মজমার জিনিসকে কি জহের করার জন্য না, তুমি যেটা শিখেছ এটা আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিছে, এটা কি মানে এটাকে আবার কি প্রকাশ করা। তবে তার নিচ থেকে আমরা যেভাবে আমাদের প্রয়োজন, আমাদের চাহিদা, আমাদের তলব সব কিছু আমরা প্রকাশ করতে পারি, এভাবে পারে না, বুঝছো না? তখন আমাদেরকে আরো এটুকু হাইওয়ান প্রথম সংঘাত তো বেরোই কিরে না থেকে বাদ দেও না, না থেকে আসার আগে হাইওয়ান থেকে তো বেরোই গেছে, এ তো হাইওয়ান না। সাম্প্রতিক কোথায় এটা, রাশিয়াতে না আমেরিকাতে না কোথায়, ইংল্যান্ডে বলে তো গেলাম, ওরা একটা রোবট ইউজ, মানে লেটেস্ট রোবট করছে, যেদিন মানে কি ওই তোমার উদ্বোধন করছে, এদিন এটাকে দেখতেছে মানে ওই জায়গা থেকে এসে এখানে একটু আস্তে 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 এটা ফোরে ভেঙে গেছে, উদ্বোধনের দিন, লেটেস্ট জিনিস। তো তার মানে বুঝতেছো তুমি এটা আর কি। তাহলে দালালাতুল ইনসান, ইনসান আমি দেখি বলতে যা মানে আল্লাহর সৃষ্টির কত ইয়া, আর এত কিছু কতজন বিজ্ঞানী খাড়াই, কতজন ইয়া করছি, আরে 2 মিনিট খাড়াই নইল বেচারা মাথা ফুরিয়ে রে, মাথার কিন্তু প্লাস্টিকের খোলস দে, স্টিল পাতো দে, খুলে গিয়ে। তাহলে কাদালালাতুল ইনসান আলা মজমুল হাইওয়ান ওয়ান নাতিক ওয়া সানিহা, সানিয়া মানে দ্বিতীয় প্রকার, ওই 3 প্রকার দ্বিতীয়। আর তাদাম্মুনিয়া কিরে বাবা, তাদাম্মুন অর্থাৎ যেটা তাদাম্মুন করে নে, অংশ অন্তর্ভুক্ত করে নে, হ্যাঁ, অর্থাৎ জামানান চলে আসে, সেটা কার জামানান থাকবে, মোতাবিকি জামানান। যেমন কি বলেছে ওয়াহিয়া, সেটি হচ্ছে আইয়াদুল্লাহ লফজু, লফজ দালালত করা আলা জুজইল মানা, কিসের উপরে, মানায়ে মৌদুলাহু, আলা জুজইল মানা আল মৌদুলাহু, মানায়ে মৌদুলাহুর জুজের উপর বুঝাবে। আগের তো মানায় ওই শব্দ দ্বারা যে মানাটাকে গঠন করেছে, ও মানায় মৌদুলাহুর পরিপূর্ণ তামাম অংশের উপর বুঝাবে। আর এটা তামান না, বরং জুস, জামানান কোন একটা জিনিসকে বুঝাবে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, দালালতে লফজিয়ায়ে ওয়াদিয়ায়ে তাদাম্মুনিয়া। ক্লিয়ার? যেমন কাদালালাতিহি দিছেন, দেখো তো কাদালালাতিহি, হির মর্য হচ্ছে ইনসান, ওই ইনসান শব্দটা দালালত করে আলাল হাইওয়ান, কিসের উপর, ওই যেটা তোমাদেরকে পরে আলাদা দেখাইছে। ইনসান বলে ইনসানুন হাইওয়ান, এটা হাইওয়ানের উপরও বুঝায়, আবার কারো নাতেকের উপর বুঝায় না। তাহলে ইনসান বললে এটা হাইওয়ানও বুঝি, নাতেকও বুঝি, তাহলে আলাদাভাবে এই জুজের উপর বুঝাচ্ছে কিনা ইনসানটা, আবার নাতেকের উপরও বুঝায় কিনা। তাহলে
তো পুরা মাওনায় মৌদুলাহুর অংশের উপর বুঝায় কিনা, এই জন্য এটা হচ্ছে দালালতে তাদাম্মুনি। দালালতে আসো তাহলে একদম ইজি, এগুলো মুখস্থ করলেও আমার তো লাগতেছে একদম ইজি লাগবে তোমাদের। যে যে আইয়াদুল্লাহ লফজু তামামে আলা মাউদুলাহু, আর একটা হচ্ছে আইয়াদুল্লাহ লফজু আলা জুজিল মানায় মৌদুলাহু। মানায় মৌদুলাহুর যদি জুজের উপর বুঝাই তখন এটা কি তাদাম্মুনি, আর যদি কুল পুরা মোতাবেক মৌদুলাহু আর মানা দুটোটা যদি মোতাবেক হয় তখন হচ্ছে কি আপনার মোতাবেকিয়া। এরপর আসো ইলতিজামি। ইলতিজামি বলছে আমরা তো বুঝে ফেলছি, মানে ভারত ধরো ধরো ওয়াসালিসুহা আদ-দালালাতুল ইলতিজামিয়া। দালালতে লফজটা আমাকে কি বোঝাচ্ছে, যে যে মানাটা লুজুমান আসবে, ইলতিজামে আসবে, মূলত এটা মৌদুলাহুর মানা নয়। ওয়াদিউল লুগাত ওই শব্দকে ওই মানার জন্য গঠন, তার মানে কি যদি মানার জন্য গঠন না করে তাহলে কুলের উপরও দালালতের কি কথা আসতেছে, জুজের উপরও কিসের কথা আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওই মানাটা মোতাবিকিও না তাদাম্মুনিও না, ঠিক আছে? তাহলে কুলের উপর না বোঝানো, জুজের উপর না বোঝানো মানে এই দুই প্রকার নয়। তাহলে ইলতিজামি মানে তবে মানায় মৌদুর সাথে ওটার একটা লাজেম মলজুম একটা কি আছে, সম্পর্ক আছে। মানে মানায় মৌদু বললে ওই মানাটা আমাদের জেহেনে আসে, ওই মানার দিকে জেহেনকে নিয়ে যায়। যেমন দেখো সেটা কি, ওয়াহিয়া আল্লাহ ইয়াদুল্লাহ লফজু, লফজ দালালত না করা, লফজ দালালত না করা আলাল মৌদুলাহু কিসের উপর, ওয়ালা আলাল জুজ ইহি, এবং কিসের উপর দালালত করবে না, জুজে মৌদুলাহু, মৌদুলাহুর জুজ অংশের উপর, মানে ওই দুইটাকে নফি করে দিস আর কি, কোনোটার উপর বুঝাবে না। বাল বরং আলা মানান, আলা মানে ওই ইয়াদুল্লু আলা আর কি, কিরে ইয়াদুল্লু আলা, বরং দালালত করবে। বালটা ওর ফাতফা না, আগের বিষয় থেকে তোমার বের করে দিবে। আগেরটা তো নফি ছিল, এখন হবে ইসবাত। হ্যাঁ বরং হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এরাদুল আনিল আউয়াল ওয়া ইসবাতুস সানি, প্রথম থেকে এরাজ করে দ্বিতীয়টাকে কি করবে, সাবিত। প্রথমটা বলতেছে এটা মানায় মৌদুলাহুর উপর দালালত করবে না, মানায় মৌদুলাহুর জুজের উপরও দালালত করবে। বাল বরং, তার মানে বরং দালালত করবে। বাল ইয়াদুল্লু আলা মানান, বরং এমন একটি অর্থের উপর দালালত করবে খারিজিন, যেটা কি রে বাহ্যিক একটি মানা, তবে লাজিমিন লিল মৌদুলাহু, মৌদুলাহুর জন্য ওই মানাটা কি রে লাজিম। তাহলে যে মানাটা কি রে ওই মানায় মৌদুলাহুর খারেজ, তবে মৌদুলাহুর খারেজ হলেও মানায় মৌদুলাহুর জন্য কি রে লাজিম, মানে মৌদুলাহুর মধ্যে অর্থটা আমি পাবো না, ঠিক আছে? তো মৌদুলাহু বললে ওই মানাটা কি লাজেমান আসে। যেমন কি আমরা বলছিলাম মানুষ যখন বলবো তখন আমাদের চিন্তা আসবে তার এলম আছে, তার কি আছে, আকল আছে, তাই না রে বাবা? আল্লাহ সকল আশরাফুল মাখলুকাত, মানে আকলটা হচ্ছে অনেক দামি জিনিস। এই জন্য এই আকলটা দিছে আল্লাহর সকল সৃষ্টির মধ্যে যারা জামি তাদেরকে, মানুষকে। আকল আর এলমের সমন্বয় হইতে হয়। আকল মানে এমনি বাধা, জানো তো? আকল মানে কি রে, বেঁধে রাখা, বেঁধে রাখা। কারণ আকলকে আকল বলা হয়, আকল মানুষের এলমকে কি রাখে, বেঁধে রাখে, সংযত রাখে। যার আকল নাই এর এলম শত থাকলেও এ পরিপূর্ণ জ্ঞানী নয়। বলে না এলমের সাথে হেলম লাগে, কথা একটা বলে না? এলম থাকলে হবে না, কোথায় কিভাবে ইউজ করবে, কোন জায়গায় কিভাবে বলবে, এটার জন্য একটা তোমার আকল লাগবে। যার আকলে যাবে গা তার এলম দিয়ে কোনো কাজ নাই। এজন্য কারণ এই আকলকে আকল এই জন্য বলা হয় যেহেতু এই আকলটা মানুষের এলমকে কি রাখে, সংযোগ বেঁধে রাখে, হ্যাঁ সংযত রাখে। কখনো যদি আকল থেকে এলম বড় হয়ে যায় তাহলে শেষ। এর থেকে দেখবে যে ফিতনা ফাসাদ গুমরাহি শুরু হবে। এই বাতিল ফিরকার যত এই ইমামরা রয়েছে, আলবানি, তারপরে ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার বিশেষ করে ইবনে তাইমিয়া কিন্তু এমনে এলম যদি চিন্তা করো, এলমান যদি আমরা তাহকিক করি, আবার অন্যদিকে তোমরা নেওয়ার কিছু নাই। ও মানে মুহাক্কিক একজন কি মুহাদ্দিস ছিলেন, কি বলছি বুঝছো? এলম ছিল। এখনো আজহারের শায়েখরা ওকে বা এমনি ওনাদেরকে ওকে শাইখুল ইসলাম বলা হয়। ওর মাজমুল ফতোয়া অনেক বিশাল, ঠিক আছে? হাদিসের উপর ওর একটা খেদমত। তো এলম আছে কিন্তু আকল গেয়ে দেয়, বুঝছো? মানে তার আকলটা এলমটাকে ধরে রাখতে পারে নাই। না হলে এই যে আল্লাহ বসতে পারেন,
হ্যাঁ, হুলুলি আকিদা, তো মুসাব্বাত আকিদা, যেগুলো তাজাসসুমিয়া, যে আল্লাহ চেয়ারে বসেন আমি যেভাবে বসেছি, ঠিক আছে, এভাবে বলা। তারপরে আল্লাহর হাত পা, মানে আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের জন্য জিয়ারত করতে বের হওয়া শিরিক, কি বলছে বুঝছো, রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক। এভাবে যে বিভিন্ন বিষয়গুলো সে ছড়াইছে, কি বলছে বুঝছো। হ্যাঁ, ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে, ইবনে তাইমিয়ার ভুল ধরে, আখতাউ ইবনে তাইমিয়া, কি বলছে বুঝছো, এটার মধ্যে ইবনে তাইমিয়ার 72টা বড় বড় ভুল ধরা হয়েছে, ঈশ্বর থেকে লেখা হয়েছে এটা, ঠিক আছে। তো তো এটা আর কি, ওই এলম বাড়ি গেছে, যে আকল তাকে ধরে রাখতে পারে নাই, কি বলছে বুঝছো। হ্যাঁ, আকলের সাথে এলমের তা সমন্বয় হইতে হবে। আচ্ছা, যেটা বলতে চেয়েছিলাম, অর্থাৎ যেটা মানায় মৌদুলাহুর কী হবে রে, খারেজ হবে, তবে মানায় মৌদুলাহুর সাথে লাজেম, ও হচ্ছে ওইখান থেকে আসে। মানে আমরা যখন ইনসান হাইওয়ানে নাতিক বলবো, তখন আজ কি মানে আমাদের একটা লুজুমান একটা কথা চলে আসতে, তার আকল আছে, তার এলম অর্জন করার ক্ষমতা আছে, লেখালেখি করার কি আছে, ক্ষমতা আছে, মানে এটা তার সাথে ইনসানের সাথে লুজুমান চলে আসতেছে, ঠিক আছে কি না। হ্যাঁ, তারপর আগুন যখন চিন্তা করতেছি, এটা জ্বালিয়ে ফেলবে, এটার সাথে যে বাঁচবে এটা জ্বলে যাবে, পুড়ে যাবে, এই জিনিসটাও কি তোমার লুজুমান চলে আসতেছে কিনা। দেখো তাহলে বলা হচ্ছে ওয়াল্লাজিমু, লাজেম হচ্ছে হুয়া মা ইয়ান্তা, এ দেখো লাজেম জিনিসটা কি, মা ইয়ান্তাকিলু জেহনু মিনাল মৌদুলাহু ইলাইহি, একটু অর্থটা ঠিক করে করতে হবে, মা ইলাইহি যার দিকে, এই মসুল সালার অর্থ আগে করে ফেলো, কি রে, যার দিকে, ইয়ান্তাকিলু জেহেনু, জেহেন এন্তেক মুন্তাকিল হয়ে যাবে, মিনাল মৌদুলাহু, মৌদুলাহু থেকে যে মানার দিকে জেহেন চলে যায়, মৌদুলাহুর মধ্যে নাই, মৌদুলাহু থেকে যে মানার দিকে আমাদের জেহেন এন্তেকাল হয়, জেহেন মুন্তাকিল করে, ওই মানাটা হচ্ছে লাজেমি মানা, ওটা হচ্ছে কি রে, কারণ ওই মৌদুলাহু দেখেই তোমার জেহেন যে আরেকটা বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে, তার মানে এটা ওই মৌদুলাহুর সাথে লাজেম মুলজুমের মতো, কিসের মতো রে, এই জন্যই তো নিয়ে যাচ্ছে। নাহলে দেখা যায় যে অনেক সময় আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু আমাদের চিন্তার কিছু আসে না, সেটি আমাদেরকে অন্য একটা এলমের দিকে কি করে না, দাবিত করে না, বলো না, মানে জিনিসটা আমাকে অন্য একটা জিনিসের দিকে নিয়ে যায় না। কিন্তু যখন তুমি ইনসান বলতেছ, এটা যখন তোমাকে একটা এলমের দিকে নিয়ে যাচ্ছে, তার মানে এটা মানা ইলতেজামি, বুঝছো। হ্যাঁ, সবগুলোর মধ্যে ইলতেজামি মানে থাকে না। হ্যাঁ, মানে আকসরভাবে যে কোনো একটা শব্দের মানা মুলতাজাম আছে, যে এটা বললে অন্তত কিছু না হলে তার বিপরীতটা হবে না, এটা বোঝায়, কি বলছি বুঝছো। হ্যাঁ, মানে আমি যদি বলি গরম, তাহলে গরমটা তুমি অন্তত তার মানে তোমার জেহের এদিকে তোমাকে নিয়ে যাচ্ছে, ঠান্ডা নয়। ঠান্ডা যদি বলো এই দিকে নিয়ে যাচ্ছে, যেটা গরম নয়, মানে যে কোনো একটা মানার লাজিম একটা মানা থাকে কিন্তু, ঠিক আছে, এটাকে কি বলে, মানা ইলতেজাম, মানায়। হ্যাঁ, আসো, যেমন দেখো কাদালালাতিল ইনসান, যেমন ইনসান শব্দটি দালালত করে আলা কাবিলিল ইলমি, কিসের উপর বাবা, এলম কবুলকারীর উপর। যে ইনসান যখন বলবো এটা কেমন সত্তা, যে এলমকে কবুল করতে পারে, এটা আমাদের লাজে মানে ওই মানার দিকে নিয়ে যাচ্ছে। এবং শুধু নয়, ওয়াসানাআতিল কিতাবা, লেখার যোগ্যতা, এখানে সানাত মানে কুওয়াত, সালাহিয়ত, বুঝছো। হ্যাঁ, এমনি সানাত মানে হচ্ছে পেশা, বুঝছো নি, এখানে পেশা মানে কুওয়াত ধরবা, সালাহিয়ত। তো ইনসান বললে তার লুজুবান একটা কথা আসতেছে, তার জন্য লেখার একটা কি আছে, যোগ্যতা। যেমন অনুরূপভাবে কাদালালাতি লফজিল আমা, অন্ধ, আমা শব্দটি এটি দালালত করে কিসের উপর, আলাল বসর, চোখের উপর। বাবা, চোখ না থাকলে অন্ধ হওয়ার বিষয় আসতেছে। কেউ যদি চোখে নাই, তাকে কেউ অন্ধ বলবে না, তখন বলতে হবে যে কি, তো চোখ নাই, এটা বলবে যে অন্ধ মানে চোখ আছে দেখে না। এ অন্ধ মানে কি, মান কানা লাহু বসরুন ওয়ালাকিন লা ইয়ানজুর, কিন্তু কি দেখে না, এটা হচ্ছে আমা। তাহলে এই অন্ধত্বটাও চোখের উপর কি করে, দালালত করে লুজুমি ভাবে। তাহলে এই সেমভাবে প্রত্যেকটা লফজের যদিও বা আমাকে বুঝায় কাকে, না দেখাকে, আমা বুঝায় কাকে, আমার মৌদুলাহু কি, না দেখা,
হ্যাঁ, অর্থাৎ আদমুল মুশাহাদা, আদমুল না দেখাটা হচ্ছে আমার মানায় মধুলাহু, কিন্তু ওই মানায় মধুলাহুটা লুজুমান আরেকটা জিনিসের দিকে নিয়ে যায়, ওদের চোখ আছে, কি রে চোখ আছে, ঠিক আছে বাবরা, এই জিনিসটা বুঝছো তোমরা? আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের কয়টা জিনিস, মোতাবিকিয়া, তাদাম্মুনিয়া, এরপর বলছিলাম কি তাদাম্মুনি আর ইলতিজামি, এই দুইটা পাওয়ার জন্য মোতাবিকিয়াত লাগবে। যেভাবে ফল পাওয়ার জন্য কি লাগবে, গাছ লাগবে, গাছ ছাড়া ফল পাবে না। তাহলে এই দুইটা, যেহেতু এটা জুস, এটা হচ্ছে মানায় মধুলাহুর জুজের উপর দালালত করে, আর এটা হচ্ছে কি রে, কটা 8টা বেজে গেছে, হ্যাঁ দেখো না, মানায় মধুলাহুর, হ্যাঁ 8টা 12 জানো না কিছু, মানায় মধুলাহুর ইলতিজামি। আচ্ছা, জিনিসটা আমরা বুঝে ফেলছি, তাহলে আমরা তো তাহলে এবার একটা ফোরে দিলে হয়ে যাবে। ওকে, না আজকে ক্লাস 8টা থেকে না, ওদের ধরো 11টা থেকে দিছি।